গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে, প্যারালাইসিস, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদেরকে আর্থিক সহায়তা কর্মসূচি 2024-25-এর আওতায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের তালিকাভুক্ত 200 রোগীকে জনপ্রতি 50,000 টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন 5 জুলাই প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুদানের চেক হস্তান্তর করেন। এ উপলক্ষে হাসপাতালের লেকচার গ্যালারিতে কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মুর্শিদ হোসেনের সভাপতিত্বে এবং জয়েন্ট জেনারেল সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল হাসানের সঞ্চালনায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন বলেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের বহুবিধ কাজের মধ্যে 3টি প্রধানতম কাজ অসুস্থ রোগীদেরকে চিকিৎসা সেবা দেওয়া, আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিদেরকে সহায়তা প্রদান করা এবং অন্যটি পুনর্বাসনের আওতায় আনা। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের 54টি কর্মসূচির মধ্যে দেশের 2 কোটি মানুষকে সরাসরি সেবা দিয়ে থাকেন। মন্ত্রণালয়ে বর্তমান যে বাজেট রয়েছে তা সুষম বণ্টন হলে প্রত্যেকে বেনিফিট পাওয়া সম্ভব। আপনাদের ট্যাক্সের টাকা কিন্তু আমাদের বেতনটা হয়, এই জন্য আমাদের দায়িত্ব হলো যে আপনাদের সুযোগ সুবিধাগুলো আপনাদের পরিবারে পৌঁছে দেওয়া। আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের 3টা কাজ। একটা হলো যে আপনার যারা অসুস্থ তাদেরকে চিকিৎসা সেবা দেওয়া, যারা আর্থিকভাবে অসচ্ছল তাদেরকে আর্থিক সহায়তা দেওয়া, আর তা হলো পুনর্বাসন। 3টা কাজে কিন্তু আমরা করে থাকি এবং আমি মনে করি যে বাংলাদেশ সরকারের যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, এই মন্ত্রণালয় সরকার যে পরিমাণ বাজেট অ্যালোকেশন করে এবং সেটা যদি প্রপারলি ইউটিলাইজ হয় তাহলে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কিন্তু এটা বেনিফিট পাওয়া সম্ভব। আমাদের কিন্তু 54টা কর্মসূচি আছে, যে কর্মসূচির মাধ্যমে আমরা কিন্তু দেশের 2 কোটি মানুষকে সরাসরি সেবা দিয়ে থাকি। তাহলে টোটাল কি এবং এই টাকা টোটাল গত বছর আমাদের ছিল এটা 12,000 কোটি টাকা এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা দায়িত্ব দেওয়ার পরে এটা কিন্তু গত বছর কিন্তু আরো 2,000 কোটি টাকা বাড়িয়ে দিয়েছে। জন্মগত প্রতিবন্ধী রোগী, থ্যালাসেমিয়া রোগী এবং ক্যান্সার রোগীর চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি, কিন্তু সরকারের তরফ থেকে এত এই ধরনের কোনো সাহায্য আগে কখনোই পাইনি। যার মাধ্যমে আজকে পেয়েছি সেই মহান ব্যক্তিত্ব চট্টগ্রামের কৃতি সন্তান আমাদের প্রধান অতিথি ডক্টর মহিউদ্দিন সাহেবকে আন্তরিক ধন্যবাদ। 1,050 বেডের জেনারেল হাসপাতাল, 115 আসনের চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ, 50 আসনের মা ও শিশু হাসপাতাল নার্সিং ইনস্টিটিউট, 50 আসনের মা ও শিশু হাসপাতাল নার্সিং কলেজ। যার আন্তরিক প্রচেষ্টায় এই চেক বিতরণ অনুষ্ঠান হতে যাচ্ছে। আমরা 1 কোটি টাকার অনুদান আপনাদের মাধ্যমে বিতরণ করব। ভবিষ্যতে যেন 200 জনের জায়গায় আমরা 500 জন করতে পারি। আপনারা সবাই দোয়া করবেন যেন আরো অনেক রোগী এর থেকে আপনার সুফল পায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা পরিচালক কাজী নাজিমুল ইসলাম, জেলার সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফরিদুল আলম। এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক কার্যালয়ের প্রতিনিধি সহকারী কমিশনার তানজির রহমান, হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট আব্দুল মান্নান রানা, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ, ট্রেজারার অধ্যক্ষ ডক্টর লায়ন মোহাম্মদ সালাউল্লাহ ও পরিচালক প্রশাসন ডাক্তার মোহাম্মদ নুরুল হক। আমাদের চট্টগ্রাম দক্ষিণ চট্টগ্রামের ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন, চট্টগ্রামের প্রতি ভালোবাসা, অত্যন্ত মানবিক মূল্যবোধ, মানবিক হৃদয়ের একটা মানুষ। 30টা প্রতিষ্ঠানকে বেছে তার মধ্যে 4টা প্রতিষ্ঠান চট্টগ্রাম জেলা, মা ও শিশু হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ কর্নাঘাটে কিডনি ফাউন্ডেশন। এই ইতিমধ্যে শুনেছি কিডনির হচ্ছে চিকিৎসা হচ্ছে, হার্টের চিকিৎসা হচ্ছে, সামনে এটা বাড়াবে। তাহলে 6টা বিশেষ রোগের থ্যালাসেমিয়া হচ্ছে। ফলে এই বরাদ্দটা আমাদের সঞ্চালক মহোদয় জাহেদা বললেন 500 জন। নিঃসন্দেহে তার যে পথটা দেখিয়ে দিয়েছেন। এটা একটা মা ও শিশু হাসপাতাল, যারা নেতৃত্ব আছেন এটা ভালো পর্যায়ে আছে, আমাদের কাজকর্ম ভালো। তারপরে আমরা অনুরোধ করবো এটাকে, এটা একটা শুধু হাসপাতাল না, এটা একটা চ্যারিটেবল অর্গানাইজেশন, সমাজসেবা অধিদপ্তরের একটা নিবন্ধিত একটা সংগঠন। হাসপাতাল রিলেটেড যেগুলা রোগী কল্যাণ সমিতি, সেখানে 30% আমাদের বলা হচ্ছে বিনা পয়সায় সেবা দেওয়া সহযোগিতা করা। কিন্তু আজকে এই আয়োজনে আমরা একদম
এরকম একটা বড় আয়োজন করে আমাদের সঠিক স্যারের নির্দেশনা এবং আন্তরিকতায় যেকৃত কর্মসূচি বেশ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারছি, এটা দেখে আমার খুবই ভালো লাগছে। তো আপনারা যারা আজকে আর্থিক অনুদান পাবেন তাদের প্রতি আমার শুভকামনা এবং দোয়া রইল। এবং সবচেয়ে কম সময়ের মধ্যে সরকারি টাকা এই হাসপাতালে এসেছে ওনার কারণে। এই জন্য আমি ওনার কাছে বিশেষভাবে হাসপাতালের সকলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই এবং এই ধরনের মানসিকতা, মানুষকে সাহায্য করার মানসিকতা, মানুষকে সহযোগিতা করার মানসিকতা যারা লালন করছেন তাদের সুস্থতা এবং সুন্দর জীবন কামনা করে আমি শেষ করছি। এবার আমাদের জাকাত ফান্ডের কালেকশন তুলনামূলকভাবে 1 কোটি টাকা শর্ট ছিল। আমরা আপ্রাণ চেষ্টা করি চট্টগ্রামের এইসব মানুষকে সহযোগিতা করার জন্য। তো আলহামদুলিল্লাহ এই লক্ষ্যমাত্রাটা আপনার মাধ্যমে পূর্ণভাবে আমাদের এই রোগীগুলিকে আমরা সাপোর্ট দিতে পেরেছি। আমি আমাদের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে এবং চট্টগ্রামের জনগণের পক্ষ থেকে আপনাকে আমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামীবার যদি আমাদেরকে 500 জন দেন, ইনশাআল্লাহ আমরা 500 চট্টগ্রামে বিশেষ করে যারা গরিব হতদরিদ্র, যারা এইসব ক্রিটিক্যাল রোগে আক্রান্ত, তারা ইনশাআল্লাহ এই রোগ থেকে পরিত্রাণ পাবে। যারা এই জটিল রোগের চিকিৎসা করতে চিকিৎসা করার মতো অর্থ ফুরিয়ে আসছে, ওই ধরনের অবস্থায় যে আবার 200 জনকে যে 50,000 টাকা করে সহযোগিতা দেওয়ার একটা সুযোগ তিনি করে দিয়েছেন, সে মহান রব্বুল আলামিন যেন ওনাকে এইভাবে চট্টগ্রামের মানুষের জন্য, দেশের মানুষের জন্য আরো কাজ করার সুযোগ আলাদা করে দেয়। উনি আপনাদের এই জিনিসটাকে এত সহজ করে দিয়েছেন। আপনারা একটু শুনলেন যে 3 বছর লাগে একটা সরকারি টাকা পাইতে, যতক্ষণ হয়তো উনি মরে যেতে পারেন। কাজী নাজিমুল ইসলাম বলেন, সরকার 39টি প্রতিষ্ঠানকে এই অনুদান প্রদান করছেন, তৎমধ্যে 4টি প্রতিষ্ঠানে চট্টগ্রামে। তিনি এই জন্য প্রধান অতিথিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবায় সরকারের পাশাপাশি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল বেসরকারি পর্যায়ে বৃহত্তর চট্টগ্রামে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট ডোনার ডাক্তার কামরুন নাহার দস্তগীর, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সাগির, কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর ডাক্তার মোহাম্মদ আব্বাস উদ্দিন, মোহাম্মদ আবুল হাশেম, মেডিকেল কলেজের অ্যাডভাইজার প্রফেসর ASM মুস্তাক আহমেদ, কমিউনিটি মেডিসিনের বিভাগীয় প্রধান প্রফেসর ডাক্তার মোহাম্মদ জালাল উদ্দিন, পরিচালক মেডিকেল অ্যাফেয়ার্স ডাক্তার AKM আশরাফুল করিম ও উপপরিচালক প্রশাসন মোহাম্মদ মোশাররফ হোসেন। মোহাম্মদ মহিউদ্দিন, সিটি নিউজ TV 24, চট্টগ্রাম।